মাথাভাঙ্গা এনআরসি নোটিশ বিতর্কে তৃণমূলের হস্তক্ষেপ, মিনতি ও বিনমার পাশে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। মাথাভাঙ্গার হাজরাহাটে এনআরসি সংক্রান্ত নোটিশকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সেই বিতর্কের কেন্দ্রে থাকা গ্রামবাসী মিনতি রায় ও গ্রাম পঞ্চায়েত প্রধান বিনমা রায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তাদের সঙ্গে ছিলেন দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মাথাভাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। সূত্রের খবর, মিনতি রায় বিবাহ সূত্রে বিগত 45 বছর ধরে অসমের নলবাড়ি জেলায় বসবাস করছেন, কিন্তু তার জন্মস্থল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গার হাজরাহাট 2 নম্বর অঞ্চলে। এনআরসির আবেদন খারিজ হওয়ার পর 2015 সালে হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত মিনতি রায়কে জন্মের সংশয়পত্র প্রদান করেছিল। এই পত্রকে ঘিরেই তৈরি হয়েছে জটিলতা। অভিযোগ, মিনতি রায়কে জন্মের সংশয়পত্র দেওয়ার অপরাধে সম্প্রতি হাজরাহাট 2 নম্বরের বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধান বিনমা রায়কে নলবাড়ির ফরেনার্স ট্রাইব্যুনালের অঞ্চল অফিসে সমস্ত সরকারি নথিপত্র সহ হাজিরার নির্দেশ পাঠিয়েছে অসম সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হন মিনতি ও বিনমার বাড়িতে। ঘটনাস্থলে অভিজিৎ দেব ভৌমিক সাফ জানান, আমাদের বাংলার কোনো গ্রাম পঞ্চায়েত প্রধান অসম সরকারের কাছে অফিসিয়াল রেকর্ড নিয়ে হাজির হবেন না, এটাই আমাদের দলীয় সিদ্ধান্ত। তিনি আরো বলেন, আজ সকালে মিনতি রায়ের বাড়িতে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। এরপর গ্রাম পঞ্চায়েত প্রধান বিনমা রায়ের সঙ্গেও আলোচনা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইস্যুতে বাংলার কোনো পঞ্চায়েত প্রধানকে অসমে যেতে দেওয়া হবে না এবং প্রয়োজনে দলবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে নামবে দল। সত্য আসাম সরকারের এবং হেমন্ত বিশ্ব শর্মার সরকারের এত ডেসপারেট ডিসিশন নেওয়া উচিত না। আমাদের রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার সার্টিফিকেটের জন্য, ওর কাছে কেন যেতে হবে? আমাদের প্রধানরা সেটা যাবে না। আমাদের রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গতকাল এসছে। আমাদের কোনো প্রধান কোনো ডকুমেন্ট নিয়ে, ফাইল নিয়ে, রেকর্ডস নিয়ে আসাম সরকারের কাছে হাজির হবে প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আসামের যারা আমাদের কুচবিহারের মেয়ে, 40 বছর আগে বিয়ে হয়েছে, যার কাছে নোটিশ এসছে তার প্রায় 45 বছর আগে বিয়ে হয়েছে, তাদেরকে ওখানে হ্যারাসমেন্ট করছে আসাম সরকার বাঙালি বলে। তাদের যা শংসাপত্র সার্টিফিকেট দরকার সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যার যেখানে যা দরকার, এমএলএ, এমপি, যা সার্টিফিকেট দরকার সেগুলো আমরা তাদের জন্য দিয়ে দেবো। এবং সেই সময় আমাদেরই প্রধান ছিল 2015-তে, প্রথমে একটু আমাদের মিস্টেক হয়েছিল, এবং 2023-এর প্রধান তিনিও এখানে আছেন। সাইনটা করেছিল 2015 প্রধান, নোটিশ এসছে 2023-এর প্রধানে, সে ঠিকই আছে, চেয়ারের কাছে নোটিশ এসছে, কিন্তু চেয়ার কখনো তার কাছে পৌঁছাবে না আসাম সরকারের কাছে। আমাদের যা উত্তর দেওয়ার, যে নাগরিক ওখানে আছে আসামে, যাকে হ্যারাস করছে আসাম সরকার, যে বাঙালিকে, তার জন্য যা ডকুমেন্ট দেওয়ার আমরা সেটা সরবরাহ করব। কিন্তু আমরা তাদের ডাকে গিয়ে ওখানে হাজির হয়ে গেলাম, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, কখনোই এটা হবে না। আচ্ছা দাদা, এটা প্যানিক, এটা এই হেমন্ত বিশ্ব শর্মা, এখানকার এই বিজেপি যারা আসাম বেঙ্গল লিডারশিপ, এটা তাদের একটা প্ল্যান। এসব কোনো কাজে লাগবে নাকি পশ্চিমবঙ্গে? এরা তো মানে বহু পুরনো খেলা খেলছে, এসব বাম আমলে অনেক হয়েছে, এগুলো ধোপে টিকবে না। যে প্যানিক তৈরি করা, ওরা যে ঘরে বসে প্ল্যান করছে, যে বহু মানুষকে ইনভলভ করে দেওয়া, বহু মানুষকে টেনশন ধরে দেওয়া, আগামীতে যাতে কোনো প্রধান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নাগরিকদেরকে এই চিঠি না দেয়, যার হয়তো 40 বছর আগে আসামে বিয়ে হয়ে আছে, সে যাতে আসাম সরকারকে এই ধরনের নোটিশ সার্ভ করতে না পারে, তাকে এনআরসি নোটিশ করা হয়েছে, সে যাতে সাফিসিয়েন্ট ডকুমেন্ট সাবমিট করতে না পারে, তার জন্য এখানকার প্রধানদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে, যাতে আগামীতে আরেকটা অঞ্চলে প্রধান নোটিশ দিতে ভয় পায় যে আসাম থেকে সমন আসবে। এই প্যানিকটা তৈরি করছে যাতে আসামের যারা নাগরিক আছে বাঙালিরা, তারা যাতে এখান থেকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে না পারে। একদম ইন্টেনশনালি ডিটেনশন ক্যাম্পে বাঙালি ভরো, তার প্ল্যান চলছে। এবং সেটা যেই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, রাজবংশী হোক, অরাজবংশী হোক, উদ্বাস্তু, রিফিউজি, এনি কাইন্ড, ডিটেনশন ক্যাম্পে ভরো এবং প্যানিক তৈরি করো বাংলায়। আর এই ধরনের নোটিশ আসলে যাতে আমরা এখানকার স্থানীয় বিধায়ক, বিজেপি নেতাদেরকে জড়িয়ে ধরি, ভাই বাঁচাও, তোমার ওখানে আসামে বিজেপি সরকার আছে, আমাদের বাঁচাও। এরা এই প্যানিকটা তৈরি করতে চাইছে, কিন্তু এখানে কেউ যাইছে না, বিজেপির কাছে কেউ যাচ্ছে না, তাদের বাড়িতে কেউ করা নাচ্ছে না।
মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করা নেড়ে দিয়েছে, যা আছে আমি দেব, মুখ্যমন্ত্রী বলেছেন। কাজে মুখ্যমন্ত্রীর উপরে মানুষের ভরসা আছে, আমরা সেটাই ওনাদের কাছে বার্তাটা নিয়ে এসেছি। কোনো চিন্তা নেই। আমরা মিনতির বাড়িতেও গেলাম, তার ছেলের সাথেও কথা হলো, এবং আমরা প্রধানকে আমাদের যা দলীয় নির্দেশ গতকাল আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পাঠিয়েছেন, আমরা সেটা কনভে করে গেলাম। কোনো ডকুমেন্ট, কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের কুচবিহারে 116 জন প্রধান আছে আমাদের দলে, আমরা সবাই